আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। 10 থেকে 46তম বিসিএস এর প্রশ্ন সমাধান। আমাদের এখনকার আয়োজনে আমরা প্রশ্ন সমাধান করব 45তম বিসিএস এর আন্তর্জাতিক বিষয়াবলী। আমাদের প্রশ্ন সমাধানের বিশেষত্ব হচ্ছে আমরা একটি প্রশ্নের বাকি যে অপশনগুলো আছে সেগুলো ব্যাখ্যা করব এবং সেখান থেকে যে সম্পূরক প্রশ্নগুলো হতে পারে সেগুলো সম্পর্কে জানব। কেননা মাঝে মাঝে আমাদের এই একই প্রশ্ন থেকেই সম্পূরক প্রশ্নগুলো পরীক্ষায় আসে, তাই আমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সদস্য নয় কোনটির? এখানে বাংলাদেশ সদস্য নয়, ন্যাটো এটির সদস্য নয়। বাংলাদেশ ন্যাটোর সদস্য নয় কারণ ন্যাটো হলো আটলান্টিক মহাসাগরের দুই পাড়ে অবস্থিত দুই মহাদেশ অর্থাৎ উত্তর আমেরিকা এবং ইউরোপ মহাদেশের 31টি দেশের একটি সাময়িক জোট। এছাড়া বাকি যে অপশনগুলো আছে অর্থাৎ আইএলও, সার্ক এবং বিমস্টেক এগুলোর সদস্য হচ্ছে বাংলাদেশ। প্রথমেই আইএলও, বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও এর সদস্যপদ পায় 22শে জুন 1972 সালে। সংগঠনটির পরিচালনা পরিষদের 109তম অধিবেশনে বাংলাদেশ 2021-24 মেয়াদের জন্য উপসদস্য নির্বাচিত হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি মনে রাখবেন, কেননা বিভিন্ন পরীক্ষাতেই বাংলাদেশ আইএলও এর সদস্যপদ কবে লাভ করে এই প্রশ্নটি আসে। এছাড়াও আমাদের সাম্প্রতিক প্রশ্নের জন্য অর্থাৎ সমসাময়িক যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলোর জন্য বাংলাদেশ কত সালে উপসদস্য নির্বাচিত হয় এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সার্ক 1985 সালে বাংলাদেশ সহ 7টি সদস্য দেশ বাংলাদেশ, ভারত, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল ও পাকিস্তান নিয়ে যাত্রা শুরু করা সার্কের বর্তমান সদস্য সংখ্যা 8। 2007 সালে আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে সার্কে যোগ দেয়। বিমস্টেক বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা সংক্ষেপে বলা হয় বিমস্টেক। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশকে নিয়ে গঠিত হয় এই আঞ্চলিক জোটটি। 1997 সালের 6 জুন ব্যাংককে আঞ্চলিক জোটটি সৃষ্টি করা হয়। বিমস্টেকের সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং মিয়ানমার। ন্যাটো উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো এটি 1949 সালের 4 এপ্রিল প্রতিষ্ঠিত একটি সাময়িক সহযোগিতার জোট। ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পরিক সাময়িক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ। আটলান্টিক মহাসাগরের দুই পাড়ে অবস্থিত উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা এবং ইউরোপীয় দেশের অধিকাংশ দেশ এই জোটের সদস্য। এছাড়া তুরস্কও এই জোটের সদস্য। অর্থাৎ আমাদের এখান থেকে আরো জেনে রাখা ভালো যে ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল 12টি। ন্যাটোর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষাতেই বারবার আসে যে ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তুরস্ক ও আলবেনিয়াই কেবলমাত্র মুসলিম দেশ। এই তথ্যটিও গুরুত্বপূর্ণ মনে রাখবেন যে ন্যাটোর একমাত্র 2টি দেশ হচ্ছে মুসলিম, একটি হচ্ছে তুরস্ক, অপরটি হচ্ছে আলবেনিয়া। জেন্স স্টলটেনবার্গ
বর্তমানে ন্যাটোর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি গুরুত্বপূর্ণ। বর্তমানে ন্যাটোর মহাসচিব কে? ন্যাটোর বর্তমান সদস্য দেশের সংখ্যা হচ্ছে ৩১। সর্বশেষ সদস্য ফিনল্যান্ড ৪ এপ্রিল ২০২৩ সালে ন্যাটোতে যোগদান করে। ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়? ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে। প্রথম বিশ্বকাপ ফুটবল শুরু হয় ১৯৩০ সালে উরুগুয়েতে। প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। আমাদের এখান থেকে জেনে রাখা ভালো, ফুটবল খেলার জন্ম হয় চীনে। ফুটবলের উর্বর ভূমি হিসেবে খ্যাত মহাদেশটি হচ্ছে ল্যাটিন আমেরিকা। ফুটবলের কিংবদন্তি ও ফুটবলের সম্রাট বলা হয় ব্রাজিলের পেলেকে, এবং ফুটবলের রাজপুত্র বলা হয় দিয়েগো ম্যারাডোনাকে, যিনি আর্জেন্টিনার একজন ফুটবলার। এখান থেকে মনে রাখবেন যে ফুটবলের যে কিংবদন্তি বা সম্রাট বলা হয় পেলে, তিনি কিন্তু ৩টি ফুটবল কাপ বিশ্বকাপ জয়ী, অর্থাৎ ৩টি বা ৩বার কাপ জয়ী সদস্য হলেন তিনি। বিশ্ব ফুটবলে প্রধান সংস্থা ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা লাভ করে ২১শে মে ১৯০৪ সালে। ফিফা এর সদর দপ্তর জুরিখ, সুইজারল্যান্ডে অবস্থিত। ফিফা এর প্রথম সভাপতি ছিলেন জুলে রিমে। বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে অংশগ্রহণ করে প্রথম ১৯৮৬ সালে। বিশ্বকাপের প্রতিটি আসরেই অংশগ্রহণকারী একমাত্র দেশ ব্রাজিল। ফুটবলে মহিলা পেলে বলা হয় মিয়া হ্যামকে, যিনি যুক্তরাষ্ট্রের ফুটবলার। একটি আদর্শ ফুটবলের ওজন ১৪ থেকে ১৬ আউন্স। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের একটি আন্তর্জাতিক ফুটবল মাঠের মাপ, এটিও গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষাতে এটিও আমাদের অবশ্যই জেনে রাখা ভালো। কোন দেশে সমুদ্র বন্দর নাই? সমুদ্র বন্দর নাই নেপালের। দক্ষিণ এশিয়ার দেশ নেপালে কোনো সমুদ্র বন্দর নেই। নেপাল একটি স্থল বেষ্টিত দেশ। দেশটির সাথে ভারত ও চীনের সীমান্ত রয়েছে। আমরা যদি অপশনগুলো বিশ্লেষণ করি, ইউরোপের দেশ গ্রিসের বৃহত্তম সমুদ্র বন্দরের নাম হচ্ছে পাইরিয়াস। খুবই গুরুত্বপূর্ণ যে গ্রিসের বৃহত্তম সমুদ্র বন্দরের নাম কি? সম্প্রতি চীন পাইরিয়াস সমুদ্র বন্দরের মালিকানা গ্রিসের কাছ থেকে সিংহভাগ কিনে নিজেদের অধিকারে নেয়। এরপর হচ্ছে মালে। কমার্শিয়াল সি পোর্ট হলো মালদ্বীপের বৃহত্তম একটি সমুদ্র বন্দর। দক্ষিণ এশিয়ার ভারত মহাসাগরীয় দ্বীপ হলো মালদ্বীপ। অন্যদিকে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার বৃহত্তম সমুদ্র বন্দর হলো পোর্ট কালাবোরো পোর্ট। এটি হচ্ছে ভেনেজুয়েলার একটি সমুদ্র বন্দর। আমাদের এখান থেকে জেনে রাখা ভালো যে আমাদের ৪৮টি দেশের নিজস্ব কোনো সমুদ্র বন্দর নেই, অর্থাৎ পৃথিবীতে মোট ৪৮টি দেশের নিজস্ব কোনো সমুদ্র বন্দর নেই। আমরা এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখি, সেগুলো হলো দক্ষিণ এশিয়ার ৩টি দেশ সমুদ্র বন্দরহীন। দেশগুলো হলো নেপাল, ভুটান, আফগানিস্তান। ইউরোপের বৃহত্তম সমুদ্র বন্দর হলো রটারডাম, নেদারল্যান্ডস। বিশ্বের সবচেয়ে ব্যস্ত সমুদ্র বন্দর সিঙ্গাপুর বন্দর। এশিয়ার বৃহত্তম সমুদ্র বন্দর হংকং বন্দর, চীন। সি পোর্ট নামে পরিচিত হংকং সমুদ্র বন্দর, এটি করবিহীন একটি সমুদ্র বন্দর। আফ্রিকার বৃহত্তম সমুদ্র বন্দর হলো ডারবান বন্দর, এটি দক্ষিণ আফ্রিকার একটি সমুদ্র বন্দর।
উত্তর আমেরিকার বৃহত্তম বন্দর হলো নিউ ইয়র্ক সমুদ্র বন্দর, যুক্তরাষ্ট্র। দক্ষিণ আমেরিকার বৃহত্তম সমুদ্র বন্দর রিও ডি জেনেরিও সমুদ্র বন্দর, ব্রাজিল। আরব সাগরের রানী বলা হয় কোচিন বন্দরকে, এটি ভারতে অবস্থিত। কোথায় ঐতিহাসিক ট্রয় নগরী অবস্থিত? ঐতিহাসিক ট্রয় নগরী তুরস্কে অবস্থিত। সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষাতেই এই প্রশ্নটি বারবার দেখা যায়। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী বর্তমান তুরস্কের এক প্রান্তে অবস্থিত। হিসারলিককে তৎকালীন ট্রয় নগরীকে বলে ধারণা করা হয়। প্রাচীন গ্রিক লেখক হোমার এর অনবদ্য সৃষ্টি ইলিয়াড এবং ওডেসি থেকে ট্রয় নগরীর কথা জানা যায়। আমাদের এখান থেকে জেনে রাখা ভালো, ব্রোঞ্জ যুগের এক প্রসিদ্ধ শহর ট্রয়। এজিয়ান সাগরের উপকূলে অবস্থিত এই শহর জড়িয়ে আছে মানব সভ্যতার সূচনা এবং বিস্তারের সঙ্গে। খ্রিস্টপূর্ব 3000 সালের দিকে গড়ে ওঠে এ নগরী। হোমারের গল্পের মাধ্যমে পরিচিত হয়ে ওঠে পৃথিবীর ইতিহাসের অন্যতম এক যুদ্ধের সঙ্গে। ইতিহাসে এই যুদ্ধ পরিচিত ট্রোজান যুদ্ধ নামে, যা স্থায়ী হয়েছিল দীর্ঘ 10 বছর। 1998 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় যুক্ত হয় ট্রয় নগরী। 1870 সাল থেকে খননের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত ট্রয়কে খুঁজে বের করেন জার্মান ব্যবসায়ী ও প্রত্নতত্ত্ববিদ হাইনরিশ শ্লিমান। এখান থেকে গুরুত্বপূর্ণ একটি সম্পূরক প্রশ্ন হতে পারে যে ট্রয় নগরী কে খুঁজে বের করেন? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া। আয়তনে ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। ওশেনিয়া মহাদেশে আয়তন সবচেয়ে বড় দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। আয়তনে এই মহাদেশের সবচেয়ে ছোট দেশ হচ্ছে নাউরু। আমাদের জেনে রাখা ভালো, ওশেনিয়া মহাদেশে স্বাধীন রাষ্ট্র রয়েছে 14টি। এই মহাদেশের আয়তন 81,12,000 বর্গ কিলোমিটার। এটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। মকরক্রান্তি রেখা ওশেনিয়া মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে গিয়েছে। মারে ডার্লিং এই মহাদেশের বৃহত্তম নদী। গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত, তবে আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। কোথায় আন্তর্জাতিক দান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত? আন্তর্জাতিক দান গবেষণা ইনস্টিটিউট, এটি ম্যানিলাতে অবস্থিত। গবেষণা কাজে নিয়োজিত ফিলিপাইনের রাজধানী শহর ম্যানিলাতে আন্তর্জাতিক দান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত। আন্তর্জাতিক দান গবেষণা কেন্দ্র হলো একটি স্বশাসিত অলাভজনক কৃষি নির্ভর বিশ্লেষণ এবং প্রশিক্ষণ সংস্থা। ধানের জাত উন্নয়ন, নতুন ধান উৎপাদন, এলাকা অনুযায়ী ধান এর জাত তৈরি ইত্যাদি হচ্ছে এটির কাজ। এটি 1960 সালে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি সম্পূরক প্রশ্ন মনে রাখবেন যে আন্তর্জাতিক দান গবেষণা ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, ফিলিপাইনের সবচেয়ে বড় দ্বীপের নাম হচ্ছে লুজন। লুজন দ্বীপের রাজধানী ম্যানিলা অবস্থিত। অর্থাৎ গুরুত্বপূর্ণ মনে রাখবেন যে ফিলিপাইনের সবচেয়ে বড় যে দ্বীপ, সেই দ্বীপটির নাম হচ্ছে লুজন। আমাদের পরীক্ষায় অবশ্যই আসতেই পারে যে লুজন এটি কোন দেশের একটি দ্বীপ।
কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত? ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত ফ্রাঙ্কফুর্টে। 1998 সালে আমস্টারডামের চুক্তি ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় এবং জার্মানির ফ্রাঙ্কফুর্টে এর সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়। অপশনগুলো বিশ্লেষণ করলে জানা যায়, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট ভবন অবস্থিত লুক্সেমবার্গে এবং সচিবালয় অবস্থিত স্ট্রাসবার্গ, ফ্রান্সে। ইউরোপিয়ান পুলিশ অফিসার ইউরোপল অবস্থিত হচ্ছে নেদারল্যান্ডের হ্যাগে। যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট কে? যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে 46তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন জো বাইডেন। অর্থাৎ এই প্রশ্নটি সাম্প্রতিক। এই প্রশ্নটি আমাদের যেহেতু 45 সালে, তাহলে এই টাইপের প্রশ্নগুলো অবশ্যই আমাদের পরিবর্তনযোগ্য। TIFA এর পূর্ণরূপ কি? TIFA এর পূর্ণরূপ হলো ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। এটি হলো একটি বাণিজ্যিক চুক্তি যা বাণিজ্যিক প্রসার এবং বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক দ্বন্দ্ব নিরসনে কাজ করে থাকে। এখান থেকে মনে রাখবেন, সম্পূরক প্রশ্ন হতে পারে যে TIFA এর কাজ কি বা এর লক্ষ্য কি। ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয়। ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় 1975 সালে। 1975 সালে গণভোটের মাধ্যমে সিকিম ভারতবর্ষের 22তম রাজ্য হিসেবে যুক্ত হয়। আমাদের জেনে রাখা ভালো, সিকিম উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য এবং উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। আয়তনে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রদেশ। এর উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত, পূর্বে ভুটান এবং পশ্চিমে নেপাল এবং দক্ষিণে ভারতের অপর একটি রাজ্য পশ্চিমবঙ্গ অবস্থিত। সিকিম বাংলাদেশের নিকটবর্তী ভারতের শিলিগুড়ি করিডোরের কাছাকাছি অবস্থিত। সিকিমে অপর একটি রাজ্য সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ এবং পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত শিখর। সিকিমের রাজধানী ও বৃহত্তম শহর গ্যাংটক। 2022 সালে G20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? অনুষ্ঠিত হয় বালিতে। প্রশ্নটি সাম্প্রতিক ছিল, তাই এটিও পরিবর্তনযোগ্য। চীন ভারত যুদ্ধ কত সালে সংগঠিত হয়? চীন ভারত যুদ্ধ সংগঠিত হয় 1962 সালে। প্রথম ভারত ও চীন যুদ্ধ ভারত ও চীনের মধ্যে সংগঠিত হয় 1962 সালে। সীমানা নিয়ে বিরোধ থেকে এই যুদ্ধের সূত্রপাত হয়। যুদ্ধে চীনের কাছে ভারত পরাজিত হয়। চীন তিব্বত দখল করার পর ভারতের বর্তমান অরুণাচল প্রদেশ এবং আকসাই চীনকে চীনের অন্তর্ভুক্ত এলাকা বলে দাবি করে। এভাবে যে সীমান্ত সমস্যা শুরু হয় তা শেষ পর্যন্ত যুদ্ধের সূচনা হয়। যুদ্ধে চীন জয়ী হয়ে একতরফা যুদ্ধবিরতি জারি করে। আকসাই চীন দখল করে রাখে কিন্তু অরুণাচল প্রদেশ ফিরিয়ে দেয়। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এবং ম্যাকমোহন লাইন হলো চীন ও ভারতের মধ্যে সীমানা রেখা, তবে লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তানের মধ্যে সীমানা রেখা। পৃথিবীর গভীরতম স্থান কোনটি? পৃথিবীর গভীরতম স্থান হলো ম্যারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ, এখানে ভুল আছে বানানটা, মারিয়ানা ট্রেঞ্চ হবে। যে মারিয়ানা ট্রেঞ্চ বা খাত, এটি
প্রশান্ত মহাসাগরের তলদেশে একটি পরিখা। এটি বিশ্বের গভীরতম সমুদ্র বন্দর বা স্থান, একটি গভীরতম সমুদ্র খাত। প্রশান্ত মহাসাগর পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জে ঠিক পূর্বে এটি অবস্থিত। এটির গভীরতা 10,984 মিটার। আমরা যদি অপশনগুলো বিশ্লেষণ করি, ডেড সি, মৃত সাগর এর পশ্চিমে পশ্চিম তীর এবং ইসরায়েল, পূর্বে জর্ডান অবস্থিত। জিবুতি আসাল হ্রদের পর এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লবণাক্ত পানির প্রাকৃতিক আধার। এটি গভীরতা পৃষ্ঠ থেকে 430.5 মিটার বা 1412 ফিট। বৈকাল হ্রদ রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ ভাগে অবস্থিত একটি সুপেয় পানির হ্রদ। এটি বিশ্বের গভীরতম হ্রদ। এর সর্বাধিক গভীরতা 1642 মিটার। 1996 সালে এটিকে একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করে। লোহিত সাগর ভারত মহাসাগরের একটি অংশ, যা আফ্রিকা ও এশিয়া মহাদেশকে বাব এল মানদেব প্রণালী দ্বারা পৃথক করেছে। এটি সুয়েজ খালের মাধ্যমে ভূমধ্য সাগরের সাথে সংযুক্ত হয়েছে। বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় কবে? বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় 2013 সালে। চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং 2013 সালে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর কার্যক্রম শুরু করেন। এটি মূলত স্থলপথ এবং জলপথে এশিয়া এবং আফ্রিকা, ইউরোপ অর্থাৎ তিনটি মহাদেশকে স্থলপথে যুক্ত করবে। এই প্রকল্প বিশ্ব জনসংখ্যার 60% এবং বিশ্ব অর্থনীতির 40% যুক্ত করেছে। বান্দা আচেহ কোথায় অবস্থিত? বান্দা আচেহ এটি ইন্দোনেশিয়ায় অবস্থিত। বান্দা আচেহ হলো ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের রাজধানী এবং বৃহত্তম একটি শহর। এটি সুমাত্রা দ্বীপে অবস্থিত। আমাদের এখান থেকে জেনে রাখা ভালো, পৃথিবীর বৃহত্তম দ্বীপ বা রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপগুলো হলো সুমাত্রা, বর্নিও বা কালিমান্তান, জাভা, লুসাওসি, নিউগিনি বা নিউগিনিকে এরিয়ান জায়া বলা হয়, বালি প্রভৃতি হলো ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ। আয়তনে ইন্দোনেশিয়ার বৃহত্তম দ্বীপ হচ্ছে সুমাত্রা এবং জনসংখ্যার বৃহত্তম দ্বীপ হচ্ছে জাভা। এটি মনে রাখবেন। ইন্দোনেশিয়া থেকে যদি প্রশ্ন হয় তাহলে অবশ্যই এই দুটি সম্পূরক প্রশ্ন গুরুত্বপূর্ণ, যে আয়তনে ইন্দোনেশিয়ার বৃহত্তম দ্বীপ হচ্ছে সুমাত্রা এবং জনসংখ্যার বৃহত্তম দ্বীপ হচ্ছে জাভা। দেশটির রাজধানী জাকার্তা বা জাভা দ্বীপে অবস্থিত। মেঘবর্তী সুকর্ণপুত্রী 2001 সালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট। ফেসবুকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ফেসবুকের সদর দপ্তর ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। ফেসবুক সম্পর্কে আমাদের আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই জানা দরকার। ফেসবুক হলো সামাজিক যোগাযোগের প্রথম জনপ্রিয় একটি সাইট। শুরুতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 4 ফেব্রুয়ারি 2004 সালে এটির মার্ক জাকারবার্গ প্রতিষ্ঠা করেন। ফেসবুকের সদর দপ্তর মেনলো পার্ক, প্যালো আল্টো, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। আর ফেসবুকের স্লোগান হচ্ছে বি
কানেক্টেড, এটি গুরুত্বপূর্ণ একটি তথ্য, এটি অনেকেরই অজানা। আমাদের পরীক্ষার জন্য সম্পূরক প্রশ্ন আসতেই পারে যে ফেসবুকের স্লোগান কি। ফেসবুকের স্লোগান হচ্ছে বি কানেক্টেড। ফেসবুকের রং নীল। ফেসবুকের ডিজিটাল মুদ্রার নাম হচ্ছে লিব্রা। অর্থাৎ গুরুত্বপূর্ণ তিনটি তথ্যই মনে রাখবেন: ফেসবুকের স্লোগান, ফেসবুকের রং এবং ফেসবুকের মুদ্রার নাম, যা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিক্টোরিয়া ডেজার্ট কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া ডেজার্ট এটি অস্ট্রেলিয়ায় অবস্থিত। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি হলো পশ্চিম অস্ট্রেলিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চল নিয়ে অবস্থিত অস্ট্রেলিয়ার বৃহত্তম মরুভূমি। সাহারা মরুভূমি পৃথিবীর সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি। এটিকে আফ্রিকার দুঃখ বলা হয়। সম্পূরক প্রশ্ন মনে রাখবেন, আফ্রিকার দুঃখ কাকে বলা হয়? গোবি মরুভূমি এটি চীনের উত্তর ও উত্তর পূর্বাঞ্চল এবং মঙ্গোলিয়ার দক্ষিণাঞ্চল নিয়ে গঠিত। কালাহারি মরুভূমি এটি আফ্রিকায় অবস্থিত। গ্রেট ভিক্টোরিয়ান মরুভূমি এটি অস্ট্রেলিয়ায় অবস্থিত। এবং ম্যানগ্রোভ বন অর্থাৎ জোয়ার ভাটার বিধৌত লবণাক্ত সমতল ভূমিকে ম্যানগ্রোভ বন বলা হয়। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন রয়েছে ইন্দোনেশিয়াতে। সুন্দরবন পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন। কোনটি প্রাচীন সভ্যতা? এখানে প্রাচীন সভ্যতা হলো মেসোপটেমিয়া। পৃথিবীর প্রাচীনতম সভ্যতার নাম হচ্ছে, অর্থাৎ প্রাচীন সভ্যতাগুলোর ভিতরে আমাদের পৃথিবীর একমাত্র প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। আধুনিক ইরাক রাষ্ট্রের সীমারেখার মধ্যেই প্রাচীনকালে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল। গ্রিক শব্দ মেসোপটেমিয়ার অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী দেশ। এই সম্পূরক প্রশ্নটি আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে মেসোপটেমিয়া শব্দের অর্থ কি। খ্রিস্টপূর্ব প্রায় 5000 অব্দে ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে এই সভ্যতা গড়ে ওঠে। এই সভ্যতাটি ইতিহাসে মেসোপটেমিয়া সভ্যতা নামে পরিচিত। মেসোপটেমিয়া অঞ্চল বেশ কয়েকটি সভ্যতার বিকাশ ঘটে। মেসোপটেমিয়ার পূর্বে টাইগ্রিস এবং পশ্চিমে ইউফ্রেটিস নদী অবস্থিত। মেসোপটেমিয়া সভ্যতার 4টি পর্যায় রয়েছে। একটি হচ্ছে সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয় এবং হচ্ছে ক্যান্ডলীয়। আমরা যদি এই 4টি সম্পর্কে জানি, গ্রিক সভ্যতা ইউরোপ মহাদেশের গ্রিস অঞ্চলটিতেই ইউরোপের ইতিহাস প্রথম সভ্যতার উন্মোচন ঘটে। গ্রিসের পূর্ব নাম ছিল হেলাস। সম্পূরক প্রশ্নটি গুরুত্বপূর্ণ, গ্রিসের পূর্ব নাম কি ছিল? সাংস্কৃতিক উন্নয়নের বিশ্ব সভ্যতায় গ্রিকদের সবচেয়ে বড় অবদান ছিল দর্শন চর্চায়। রোম সভ্যতা ইতালীয় টাইবার নদীর দক্ষিণ তীরে প্রাচীন যুগের বিখ্যাত রোম সভ্যতার পতন ঘটে। 7টি পর্বতের মধ্যবর্তী মালভূমি নিয়ে রোম নগরী গড়ে ওঠে বা গঠিত হয়। তাই রোম নগরী পরিচিত 7 পাহাড়ের নগরী হিসেবে বা নগরীর নামে। কিংবদন্তি ল্যাটিন রাজা রোমিউলাস এই নগরীর পত্তন করেন এবং তার নাম অনুসারে এই নগরটির নামকরণ করা হয় রোম। সিন্ধু সভ্যতা বর্তমান পাকিস্তানের উত্তর পূর্ব থেকে প্রবাহিত হয়েছে বিশাল সিন্ধু নদ। সিন্ধু নদ দক্ষিণে আরব মহাসাগরে পতিত হয়েছে। সিন্ধু নদের উত্তর পূর্বে পাঞ্জাবে ছিল হরপ্পা নগরীর অবস্থান, আর দক্ষিণে লারকানা জেলায় সিন্ধু নদীর উপনদী রাবির তীরে গড়ে ওঠে মহেঞ্জোদারো, যার অর্থ হচ্ছে মৃতের ডিবি নগরী।
সিন্ধু নদীর পানিতে তৈরি হয় এই বিশাল উর্বর ভূমি হয়ে উঠেছে নগর সভ্যতা, আর তাকে বলা হয় সিন্ধু সভ্যতা। তিব্বত একটি উপত্যকা। তিব্বত গণচীনের একটি শাসিত উপত্যকা অঞ্চল। মধ্য এশিয়ায় অবস্থিত এই অঞ্চলটি তিব্বতীয় জনগোষ্ঠীর আবাসস্থল। তিব্বতীয় মালভূমির গড় উচ্চতা 14,000 ফুট, যার কারণে এই অঞ্চলে পৃথিবীর ছাদও বলা হয়। অর্থাৎ এখান থেকে সম্পূরক প্রশ্ন হতে পারে, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? 1959 সালে গণচীনের বিরুদ্ধে তিব্বতীদের শিকারকালে আন্দোলনে ব্যর্থ হয়। তখন দলাই লামার নেতৃত্বে অসংখ্য তিব্বতী ভারত সরকারের আশ্রয় গ্রহণপূর্বক হিমাচল প্রদেশে ধর্মশালায় বসবাস আরম্ভ করে এবং তিব্বতের রাজধানীর নাম হচ্ছে লাসা। খুবই গুরুত্বপূর্ণ এটি। এলিফ্যান্ট পাস অবস্থিত হচ্ছে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা জাফনা উপদ্বীপের প্রবেশদ্বারে অবস্থিত এলিফ্যান্ট পাস রাজধানী থেকে এখানে প্রায় 340 কিলোমিটার উত্তরে এটি অবস্থিত। এখানে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। এলিফ্যান্ট পাস জাফনা উপদ্বীপে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে, তাই এটিকে জাফনার প্রবেশদ্বারও বলা হয়। এই ছিল আমাদের আজকের আয়োজনে 45তম BCS আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আসা প্রশ্নসমূহ। অবশ্যই জানাবেন আমাদের এই টাইপের প্রশ্ন সমাধানগুলো আপনাদের কেমন লাগছে। অবশ্যই কমেন্ট করবেন। আপনারা মাঝে মাঝে বলেন যে আমাদের ভিডিওগুলো খুঁজে পাচ্ছেন না, কারণ আপনারা যদি লাইক বা কমেন্ট না করেন তাহলে ভিডিওগুলো আপনাকে সাজেস্ট করে না। তাই অবশ্যই কমেন্টে জানাবেন এই টাইপের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আশা করছি অবশ্যই আপনার কাজে আসবে এবং আপনার চাকরির প্রস্তুতিকে অবশ্যই সম্পূর্ণ করবে, কারণ আমাদের পরীক্ষায় সম্পূরক প্রশ্নই বেশি দেখা যায়। আমরা যদি সম্পূরক প্রশ্নগুলোকে ধরে ধরে পড়ি, অবশ্যই আমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন মিস হবার নয়। সফল হোক। আজকে পর্যন্তই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।